হ্যালো স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করছিলাম সংযুক্ত কোণসমূহের ত্রিগোণমিত্রিক অপেক্ষক, তাই তো? সংযুক্ত কোণসমূহের ত্রিগোণমিত্রিক অপেক্ষক বা ইংলিশে বললে দাঁড়ায় ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। ঠিক আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস। এইবার এখন আমরা চ্যাপ্টার 3 ওই চ্যাপ্টারেরই থিওরি পার্টটা ডিসকাশন হয়ে গেছে, তাই এখন আমরা উদাহরণ নিয়ে এবার বলবো, কিছু আলোচনা করব। উদাহরণের ব্যাপারে বলতে গেলে বলা যায় যে এখানে প্রথমেই আমরা ডিসকাস করব যে কট অফ -870 ডিগ্রি 870 ডিগ্রি এবং সেক অফ -31 π/4 এই জিনিসটাকে আমরা কি করে সলভ করব। ঠিক আছে, এর বড় বড় মান আছে। যেমন ধরো এর আগে তোমরা যেগুলো পড়েছো, এর আগে চ্যাপ্টারে ইনফ্যাক্ট যেগুলো পড়েছো, যে আদর্শ কোণসমূহ আমরা পড়েছি। আদর্শ কোণসমূহ, আদর্শ মানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, হ্যাঁ, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তাই তো? এই যে 5টা-6টা অ্যাঙ্গেল ছিল, 0, 30, 45, 60, 90, এই যে 5 রকমের অ্যাঙ্গেল ছিল, এই সমস্ত অ্যাঙ্গেলগুলোকে বলা হতো আদর্শ কোণসমূহ। আমরা এরা প্রত্যেকেই সূক্ষ্মকোণ, হ্যাঁ, 90 ডিগ্রিটা বাদ দিয়ে 90 ডিগ্রিটা হচ্ছে আমাদের সমকোণ বলা হয়, আর এছাড়া বাকিগুলো সমস্তই মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। তো এই অ্যাঙ্গেলগুলো তো অনেক বড় অ্যাঙ্গেল, তো এদের এদের ট্রিগোনোমেট্রিক রেশিও কি করে বার করে সেটা আমরা এই যে কালকে শিখিয়েছিলাম, মানে এর আগের ভিডিওতে আমরা শিখিয়েছিলাম অল সাইন ট্যান কস। তো সেই অল সাইন ট্যান কস দিয়েই আমরা বার করার চেষ্টা করব। তো দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদের উদাহরণ 1, প্রথম উদাহরণ আমাদেরকে বলা হচ্ছে কট অফ -870 ডিগ্রি। এবার কেমন করে বার করব? দেখো, প্রথম কথা আমি বলেছিলাম তোমাদের যে এটা একটা ঋণাত্মক সূক্ষ্মকোণ, তাই তো? এটা একটা ঋণাত্মক সূক্ষ্মকোণ, এবং ঋণাত্মক সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমি বলেছিলাম যে কট অফ -θ মানে হয়ে যায় -cot θ, তাই তো? তাহলে সেই হিসেবে শুধু cos এবং secটা বলেছিলাম ধনাত্মক হয় সব ক্ষেত্রে, এছাড়া বাকি সবাই ঋণাত্মক হয়, তো এটা কিন্তু ঋণাত্মকই হচ্ছে। আচ্ছা, তো cot of -θ = -cot θ হচ্ছে। এইবারে তাহলে এইটা -cot 870 হবে, এটা -cot 870 হবে। আচ্ছা, এবার 870টাকে কি করে ভাঙা যাবে, অর্থাৎ 870 ডিগ্রিটাকে কি করে ভাঙা যাবে? আমরা সমস্ত সমাধানগুলো আমরা 90 ডিগ্রির গুণিতক হিসেবে প্রকাশ করছিলাম, তাই তো? 90 ডিগ্রির গুণিতক হিসেবে প্রকাশ করছিলাম, অর্থাৎ 870কে যদি আমি 90 দিয়ে ভাগ করি, গোটা জিনিসটাই রাফে করতে হবে। 870কে যদি 90 দিয়ে ভাগ করি তাহলে 9 দিয়ে 81 হবে এবং 60 ডিগ্রি ভাগ শেষ করে থাকবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি -cot 70টাকে আমি লিখতে পারি -cot 9 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 9 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। আচ্ছা, এবার অল সাইন ট্যান কস যদি আমরা অ্যাপ্লাই করি, এই যে এখানে অল সাইন ট্যান কস আছে, প্রথমে বলেছে 9 × 90 ডিগ্রি। এখানে যদি আমি একটা অল সাইন ট্যান কস ড্র করি, এটা অল, এটা সাইন, এটা ট্যান এবং এটা কস। তো এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, কোথা থেকে আমাদের কাউন্টিংটা শুরু হয়? কাউন্টিংটা শুরু হয় এইভাবে, এই দিক থেকে। ঠিক আছে, এই দিক থেকে কাউন্টিংটা শুরু হয়। অর্থাৎ এখান থেকে যদি আমি শুরু করি তাহলে এটা আমার 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি এবং এটা 360 ডিগ্রি। তো সেই হিসাবে 9 × 90 ডিগ্রি বলেছে, অর্থাৎ এটা হলো 1 × 90 ডিগ্রি, এটা 2 × 90 ডিগ্রি, এটা 3 × 90 ডিগ্রি, এটা 4 × 90 ডিগ্রি। তাড়াতাড়ি করার জন্য তোমরা মনে রাখতে পারো যে একটা গোটা বৃত্ত মানে 360 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল 4 × 90 ডিগ্রি। তারপর আবার এদিকে গেলাম, এটা 5 × 90 ডিগ্রি, এটা 6 × 90 ডিগ্রি, 7 × 90 ডিগ্রি, 8 × 90 ডিগ্রি, 9 × 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 9 × 90 ডিগ্রি অবধি আমরা পৌঁছে গেছি। তারপরে কি আছে? 60 ডিগ্রি, তার মানে আরো 60 ডিগ্রি, অর্থাৎ 9 × 90 ডিগ্রি করার পরেও এখানে কোথাও একটা 60 ডিগ্রি আছে, অর্থাৎ এটি কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। ঠিক আছে, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কিসের কোয়াড্রেন্ট? সাইনের কোয়াড্রেন্ট। তার মানে এখানে শুধুমাত্র সাইন এবং কোসেক এরা দুজনেই হচ্ছে ধনাত্মক, বাকি সবাই হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ এখানে কট যেটা বলা আছে সেটা কিন্তু আদতে একটা ঋণাত্মক ভ্যালু হবে। অর্থাৎ
এটার ভ্যালুটা লিখতে গেলে আমাকে প্রথমে মাইনাস নিতে হবে এবং ভেতরে তো আমার ছিলই মাইনাস কট। আচ্ছা এবারে 90 এর যে গুণিতকটা সেই 90 এর গুণিতকটা কি, 90 এর গুণিতকটা কি, জোড় না বিজোড়? এটা একটি বিজোড় সংখ্যা। এই প্রসঙ্গে আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে যে এই যে বিজোড় সংখ্যাটা এটা যদি জোড় হতো তাহলে এখানে রেশিওটার বা অনুপাতের কোনো চেঞ্জ হতো না, কোনো চেঞ্জ হতো না, কটটা কটই থাকতো। কিন্তু এই ক্ষেত্রে 9টা কি বিজোড় সংখ্যা, অর্থাৎ কটটা আমার চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জ হয়ে যাবে tan। ঠিক আছে, কট হয়ে যায় tan, tan কট হতে tan এবং কট নিজেদের মধ্যে চেঞ্জ হয়, tan থেকে কট হয়ে যায়, কট থেকে tan, sin থেকে cos হয়ে যায়, cos থেকে sin হয়ে যায়, sec থেকে cosec হয়ে যায়, cosec থেকে sec হয়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে এটা tan হয়ে গেল, মাইনাস তো ছিলই, এই মাইনাসটাই এখানে হয়েছে, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে তাই বাইরে একটা মাইনাস বসেছে এবং 60 ডিগ্রিটা বসে গেল। অর্থাৎ এটা আমার মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস tan 60 ডিগ্রি। ঠিক আছে, প্লাস tan 60 ডিগ্রি মানে হলো √3। ঠিক আছে, তাহলে হলো √3, অর্থাৎ cot অফ মাইনাস 870 ডিগ্রির ভ্যালু কত না √3 হলো। ঠিক আছে, এইবারে আমরা এই sec -31 π/4 এটা বার করার চেষ্টা করব। আচ্ছা তাহলে প্রথমত আমরা ঠিক এই রকমই cot অফ মাইনাস থিটা যেমন আমরা মাইনাস cot থিটা লিখলাম সেরকমই প্রথমে আমি এটা হিসাব করে নেব যে sec এর মধ্যে যদি ঋণাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে কি হয়। হ্যাঁ, তাহলে sec অফ -31 π/4 আমার মনে হয় sec অফ -31 π/4 না লিখে যদি আমি থিটা লিখি তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো মাইনাস থিটা, sec অফ মাইনাস থিটা মানে কিন্তু sec থিটাই হয়। একটু আগে আমি বললাম যে cos এবং sec এদের ক্ষেত্রে ঋণাত্মক সূক্ষ্মকোণের কোনো পরিবর্তন হয় না, ঋণাত্মক সূক্ষ্মকোণের জন্য এদের মধ্যে কোনো পরিবর্তন হয় না, যা ছিল তাই থাকে। তো সুতরাং এই ক্ষেত্রে আমার হলো sec থিটা, sec অফ মাইনাস থিটা মানে হলো আমার sec থিটা। আচ্ছা এবার sec অফ মাইনাস থিটা যদি আমার sec থিটা হয় তাহলে সেই ক্ষেত্রে এটি হলো আমার sec অফ 31 π/4। ঠিক আছে, তাহলে এটা কি হলো sec অফ 31 π/4। আচ্ছা এইবারে 31 π/4 এই জিনিসটাকে পাই মানে আমাদের ছিল পাই রেডিয়ান মানে ছিল 180 ডিগ্রি। পাই রেডিয়ানের ভ্যালু কত হয়, এই সমস্ত এই যে পাই যখনই দেওয়া থাকবে তার মানে ধরে নেবে যে এই যে কোণগুলোর এই কোণগুলোর পরিমাপ কিন্তু ডিগ্রিতে হয়নি, এই কোণগুলোর পরিমাপ কিন্তু রেডিয়ান এককে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তো রেডিয়ান এককের সাথে ডিগ্রি এককের আমরা একটা সম্পর্ক বলেছিলাম, একটাই সম্পর্ক হয় যে পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি, পাই রেডিয়ানের মান হয় 180 ডিগ্রি, অর্থাৎ 1 রেডিয়ান বা আমাদের এখানে পাই/4 বলা হয়েছে, তাহলে পাই/4 করলে পাইকে যদি 4 দিয়ে ভাগ করা হয় অর্থাৎ 180 কেও 4 দিয়ে ভাগ করা হয় তার মানে এটা হয়ে যায় 45 ডিগ্রি। তাহলে পাই/4 মানে 45 ডিগ্রি, অর্থাৎ এখানে যেটা বলা আছে আমার sec অফ 31 * 45 ডিগ্রি। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলা আছে। এইবার 31 * 45 এই জিনিসটাকে যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে 1395 আসছে। তো 1395টা টোটাল অ্যাঙ্গেল, তাহলে এই জিনিসটা 1395টা এখানে 870 এর মতোই হয়ে গেল। অর্থাৎ 1395টাকেও একই রকম ভাবে 90 এর গুণিতকের আকারে প্রকাশ করতে গেলে আমাকে কিন্তু 90 দিয়ে ভাগ করে দেখতে হবে, অর্থাৎ 90 95 450 অর্থাৎ 45 হলো আমার ভাগশেষ এবং ভাগফল হলো 15। অর্থাৎ এই জিনিসটাকে আমি এরকম করে লিখতে পারি যে sec অফ 15 * 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ঠিক আছে, sec অফ 15 * 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এইবার আমি একটা কথা বলি, এখানে এই জিনিসটা এটা কিন্তু ডিগ্রিতে ছিল, এই অঙ্কটি ডিগ্রিতে ছিল, ডিগ্রি এককে মান কোণের মানটাকে প্রকাশ করা হয়েছিল।
কিন্তু এখানে ডিগ্রিতে কিন্তু নেই, আসলে কিন্তু অঙ্কটা ডিগ্রিতে নেই, আসলে আছে রেডিয়ানে। কিন্তু রেডিয়ানে করতে গেলে 90 এর গুণিতক বা π/2 এর গুণিতক হিসেবে প্রকাশ করাটা কখনো কখনো তোমাদের অসুবিধা হতে পারে, সেই জন্য আমি ডিগ্রি দিয়ে প্রকাশ করে আমি দেখিয়ে দিলাম। এবার যখনই তোমরা ডিগ্রি দিয়ে প্রকাশ করে নিলে, একবার তোমরা যখন বুঝে গেলে যে এখানে কিরকম ভাবে করতে হবে, তখন এইবারে তোমরা এই ডিগ্রিগুলোকে রেডিয়ানে প্রকাশ করে দাও। কারণ অঙ্কটা রেডিয়ানে আছে, তাহলে তোমাদেরকে উত্তরটাও রেডিয়ানে করলেই ভালো হয়। তাহলে সেই হিসাবে 45 ডিগ্রির মানে হচ্ছে π/4, 90 ডিগ্রির মানে হচ্ছে π/2, আর এখানে 45 ডিগ্রির মানে হচ্ছে π/4। ঠিক আছে, তাহলে জিনিসটা কি দাঁড়ালো, sec of 15 into π/2 plus π/4। ঠিক আছে, অর্থাৎ 15 into π/2 মানে হচ্ছে, এখানে all sin tan cos যদি করি, তাহলে আমরা একটু আগে বললাম আমাদের যাত্রা শুরু হয় এখান থেকে এবং যায় এইভাবে, এবং একটা গোটা বৃত্ত, একটা পূর্ণ বৃত্ত কমপ্লিট করা মানে 4 বার 4 into 90 ডিগ্রি, 4টে 90 ডিগ্রিকে ক্রস করে। অর্থাৎ এখান থেকে জার্নি শুরু হয়ে এখানে এসে মানে 4টে হলো, আবার যদি ঘুরে এখানে আসে তাহলে 8টা হলো, আবার ঘুরে যদি এখানে আসে তাহলে 12টা হলো, এবং তারপর 13, 14 into 90, 15 into 90। ঠিক আছে, 15 into 90, 15 into 90 আমরা পৌঁছে গেছি, অর্থাৎ এইখান পর্যন্ত পৌঁছে গেছি। তারপরে π/4, π/4 মানে এখানে, তার মানে এটা cos কোয়াড্রেন্টে আছে। ঠিক আছে, cos কোয়াড্রেন্টে আছে, cos কোয়াড্রেন্ট মানে ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে cos এবং sec, ফোর্থ কোয়াড্রেন্টে cos এবং sec, যেহেতু এটা cos কোয়াড্রেন্ট তাই এখানে cos এবং sec এই দুজনে হলো ধনাত্মক এবং বাকি সবাই হলো ঋণাত্মক। অর্থাৎ এখানে sec আছে তাহলে এখানে ধনাত্মকই হবে, তাহলে এখানে প্লাস হবে। এবার যেহেতু এখানে 15 আছে, 90 এর গুণিতকটা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে রেশিওটা কি হবে, অনুপাতটা কি হবে। অর্থাৎ এখানে 15 যেটা আছে, 15টা হলো একটি বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে রেশিওটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, অনুপাতটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সেকটা হয়ে যায় কোসেক, কোসেক π/4 ডিগ্রি। ঠিক আছে, কোসেক π/4 ডিগ্রি, অর্থাৎ sin π/4 যদি আমার মানে কোসেক 45 ডিগ্রি বলা হচ্ছে। এবার আমরা কোসেক 45 ডিগ্রির ভ্যালু আমরা কি পেয়েছিলাম, sin 45 ডিগ্রির অনন্যক, তাই তো। sin 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তার অনন্যক মানে হচ্ছে √2, বা তোমরা ডাইরেক্ট লিখতে পারো √2। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা জিনিসটাকে বার করতে পারি। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল রেখো, প্রথমেই যদি নেগেটিভ থাকে বা ঋণাত্মক সূক্ষ্মকোণ, ঋণাত্মক কোণ থাকে, সূক্ষ্মকোণ বলবো না, ঋণাত্মক কোণ থাকে, তখন সেক্ষেত্রে প্রথমেই দেখে নিতে হবে যে আগে রেশিওটা কি আছে। যদি সেটি cos বা sec হয় তাহলে সেটা ধনাত্মকই হয়ে যাবে, আর যদি অন্য কিছু হয় tan, cot, sin বা cosec, তখন কিন্তু সেটা ঋণাত্মক হয়ে যাবে। তারপরে তাকে 90 এর গুণিতকের আকারে প্রকাশ করে তারপরে দুটো জিনিস দেখতে হয়, একটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে আছে সেই হিসাবে তার চিহ্ন নির্ধারণ হবে, এবং সেটা 90 এর গুণিতকটি জোড় না বিজোড় সেই হিসাবে তার রেশিওটা দেখা যাবে। দুটো মিলিয়ে তার মানটা তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা আর একটা কথা, যে ডিগ্রিতে থাকলে তোমরা চেষ্টা করো ডিগ্রিতেই করতে, এবং যদি রেডিয়ান এককে প্রকাশ করা হয় তাহলে তোমরা চেষ্টা করো যাতে রেডিয়ান এককেই করা যায়। ঠিক আছে, এবারে আমরা আসছি পরের অঙ্কতে। এইবারে আমরা এটা করব sin 49 ডিগ্রি ইকুয়াল টু 3/4। তাহলে এখান থেকে sin 581 ডিগ্রির মান বার করব। তো প্রথমেই আমরা sin 581টাকে 90 এর গুণিতক হিসেবে প্রকাশ করে নিই। তাহলে sin 581 কে যদি আমি 90 দিয়ে ভাগ করি তাহলে 54, 6 into 90 sin of 6 into 90 ডিগ্রি প্লাস 41 ডিগ্রি। অর্থাৎ এখানে 6 into 90 মানে কোন কোয়াড্রেন্টে আছে, এটা 1 into 90, 2 into 90, 3 into 90, 4 into 90, 5 into 90, 6 into 90, অর্থাৎ সাইন কোয়াড্রেন্টে আছে। তাহলে সাইন কোয়াড্রেন্টে সাইন তো ধনাত্মক হয়, অর্থাৎ এটা সাইনটা সাইনই থাকলো। এইবার যেহেতু এখানে 90 এর গুণিতকটা জোড় সংখ্যা, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না, sin 41 ডিগ্রি থাকবে। কিন্তু এখানে sin 49 ডিগ্রির ভ্যালু আমাকে দেওয়া আছে,
এখান থেকে sin 41 ডিগ্রি আমাকে কোনোভাবে বার করতে হবে। অর্থাৎ এটা বলা যেতে পারে যে sin 49 ডিগ্রি যদি 3/4 হয় তাহলে sin এই 49 ডিগ্রিটাকে আমি 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি হিসাবে প্রকাশ করতে পারি। 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি হিসাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ sin অফ 90 মাইনাস থিটা, এটা আমরা আগের ভিডিওতে বলেছি যে sin অফ π/2 মাইনাস থিটা বা sin অফ 90 মাইনাস থিটা তাহলে কি হয়ে যায় cos থিটা। 9/2 এই π/2 মাইনাস থিটা বা 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, যারা বুঝতে পারছো না তাদের জন্য আরেকবার বলি যে 90 ডিগ্রি মাইনাস 41 টাকে আমি লিখতে পারি 1 * 90 ডিগ্রি মাইনাস 41, অর্থাৎ এটা কোন কোয়াড্রেন্টে আছে, এই কোয়াড্রেন্টেই আছে। ঠিক আছে, অর্থাৎ এটা ধনাত্মক হবে, অল কোয়াড্রেন্টে আছে মানে ধনাত্মক হবে, এবং যেহেতু 1 * 90 ডিগ্রি 1 টা বিজোড় সংখ্যা সেজন্য সাইনটা হয়ে যাবে cos। তাহলে এখানে হয়ে যাবে cos 41 ডিগ্রি। হ্যাঁ, cos 41 ডিগ্রি। তাহলে cos 41 ডিগ্রির ভ্যালু কত, 3/4। কিন্তু আমার চাই sin 41 ডিগ্রি, cos নয়। তাহলে cos 41 ডিগ্রিকে sin 41 ডিগ্রিতে আমাদেরকে পরিবর্তন করতে হবে। কিভাবে করব না, আমরা জানি যে sin স্কয়ার থিটা, থিটা মানে এক্ষেত্রে 41 ডিগ্রি প্লাস cos স্কয়ার 41 ডিগ্রি মানে হলো 1, অর্থাৎ sin স্কয়ার 41 ডিগ্রি প্লাস 3/4 এর হোল স্কয়ার মানে হলো 1। তাহলে sin স্কয়ার 41 ডিগ্রি প্লাস 9/16 9/16 ইকুয়ালস টু 1, 3/4 এর পূর্ণবর্গ করলে 9/16 পাওয়া যায়। অর্থাৎ sin স্কয়ার 41 ডিগ্রি মানে 1 - 9/16 মানে হলো 7/16। তাহলে sin স্কয়ার 41 ডিগ্রি মানে হলো 7/16। তাহলে sin 41 ডিগ্রি মানে হলো এই পুরোটা উভয় পক্ষে বর্গমূল করতে হবে তবে পাওয়া যাবে। অর্থাৎ 7 এর বর্গমূল করলে 7 √7 এবং 16 এর বর্গমূল করলে হয় 4। তাহলে sin 41 ডিগ্রি কত হলো √7/4, অর্থাৎ এর মান হলো √7/4। এইভাবে আমরা ভাগ করলাম। ঠিক আছে, তারপর এখানে দুটো জিনিস এখানে আমাদের ইউজ হলো। প্রথমে এটা আমাদের এটাকে পরিপূরক কোণ বলা হয়। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস 41 করে cos 41 করলাম এবং সেখান থেকে এই ফর্মুলাটি অ্যাপ্লাই করে sin 41 বার করলাম এবং এইটা all sin tan cos করে sin 41 বার করলাম, অর্থাৎ এর মান হলো √7/4। এবারে আমরা এটার মান নির্ণয় করব। অর্থাৎ কোসেক মাইনাস 1565 ডিগ্রিকে 45 ডিগ্রি এর থেকে ছোট কোণের আকারে প্রকাশ করতে হবে। 45 ডিগ্রি থেকে ছোট কোণের আকারে, অর্থাৎ 90 ডিগ্রি গুণিতক আকারে যখন আমরা প্রকাশ করি তখন যে কোণের মানটা আমরা আলটিমেটলি পাই সেই কোণটা যেন 45 ডিগ্রি থেকে ছোট হয় সেটা আমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, সেই হিসাবে 1565 কে প্রথমেই আমাদের যেটা প্রয়োজন সেটা 90 ডিগ্রি দিয়ে ভাগ করা। তাহলে 90 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল হলো 17 এবং ভাগশেষ হলো 35। অর্থাৎ আমরা এটা বলতে পারি, আচ্ছা তারও আগে একটা কথা, কোসেকের ভিতরে ঋণাত্মক কোণ আছে, ঋণাত্মক হলে বাইরে ঋণাত্মকটা চলে যায়, অর্থাৎ মাইনাস কোসেক 1565 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা এইবারে এই 1565 টা এইভাবে বলতে পারি মাইনাস কোসেক 17 ইনটু 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, অর্থাৎ 17 ইনটু 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি মানে হলো যদি আমি অল সাইন tan cos এর আকারে ওটাকে প্রকাশ করি, অর্থাৎ এখানে এটা অল, এটা সাইন, এটা tan, এটা cos। অর্থাৎ আমরা বলেছিলাম একটি পূর্ণবৃত্ত মানে 4 সমকোণ, এটা 4 ইনটু 90, এটা 8 ইনটু 90, এটা 12 ইনটু 90, এটা 16 ইনটু 90 এবং এটা এতদূর 17 ইনটু 90। 17 ইনটু 90 এর পরে 35 ডিগ্রি, অর্থাৎ এই জায়গাটা। ঠিক আছে, অর্থাৎ এটা কোন কোয়াড্রেন্টে আছে, সাইন কোয়াড্রেন্টে আছে। সাইন কোয়াড্রেন্টে কোসেক ধনাত্মকই হয়, সাইন এবং কোসেক ধনাত্মকই হয়, অর্থাৎ মাইনাস ধনাত্মক
ভেতরে মাইনাস ছিল তাই মাইনাস লিখলাম। এবারে অনুপাতটা কি হবে, যেহেতু 17 বিজোড় আছে বলে কোসেক হয়ে যাবে sec 35 ডিগ্রি, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস sec 35 ডিগ্রি। অর্থাৎ আমরা কোসেক মাইনাস 1565 ডিগ্রিকে 45 ডিগ্রি থেকে ছোট কোণ অর্থাৎ 35 ডিগ্রি আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, এইভাবে এটাকে করা যেতে পারে। এবারে দেখো এই অঙ্কটির সমাধান আমরা করার চেষ্টা করি। cos 200 ডিগ্রি ইন্টু sin 160 ডিগ্রি প্লাস sin অফ মাইনাস 340 ডিগ্রি ইন্টু cos অফ মাইনাস 380 ডিগ্রি। প্রথমেই বলি যে প্রত্যেকটা অঙ্কের মতোই ভেতরে ঋণাত্মক কোণ থাকলে সাইন বা কোসেক বা কট বা ট্যান হলে নেগেটিভ হয়ে যায়, ঋণাত্মকই হয়ে যায়, এবং যদি কস বা সেক থাকে তখন সেক্ষেত্রে ধনাত্মক রয়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে তো অসুবিধা নেই, এক্ষেত্রে দুটোই ধনাত্মক আছে। cos 200 ডিগ্রি ইন্টু সাইন 160, আর এইটা হয়ে যাবে সাইন অফ মাইনাস 340 মানে মাইনাস সাইন 340 ডিগ্রি হয়ে যাবে। আর cos অফ মাইনাস 380 ডিগ্রির মানে হলো cos 380, কারণ এদের ক্ষেত্রে cos আর sec এর ক্ষেত্রে ধনাত্মকই রয়ে যায়। অর্থাৎ এটা আমরা লিখতে পারি cos 200 ডিগ্রি sin 160 ডিগ্রি মাইনাস sin 340 ডিগ্রি cos 380 ডিগ্রি। এইবারে অল সাইন tan cos করে আমাদেরকে বার করতে হবে। তো cos 200 ডিগ্রি অর্থাৎ cos 200 ডিগ্রির মানে হলো 2 ইনটু 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। আচ্ছা এখানে লিখে দিই, cos 200 ডিগ্রির মানে হলো 2 ইনটু 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। sin 180 ডিগ্রিকে 90 এর গুণিতক হিসেবে প্রকাশ করলে 1 ইনটু 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি মাইনাস sin 340 কে 90 দিয়ে 90 এর গুণিতক হিসেবে প্রকাশ করলে 3 ইনটু 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি। আর cos 360 ডিগ্রিকে 90 এর গুণিতক হিসেবে প্রকাশ করা মানে 4 ইনটু 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এইবারে একটা একটি করে যদি আমি করি, প্রথমে cos 2 ইনটু 90 প্লাস 20, অর্থাৎ এখানে জোড় সংখ্যা আছে অর্থাৎ cosটা cosই রয়ে যাবে। আর যেহেতু এটা 2 ইনটু 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি আছে, অর্থাৎ 2 ইনটু 90 ডিগ্রি মানে অল এবং সাইন দুটোই ক্রস করে গেলাম, প্লাস 20 ডিগ্রি মানে হলো ট্যান কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্ট ট্যানে আছে, অর্থাৎ এখানে ট্যান এবং কট ছাড়া বাকি সবাই ঋণাত্মক, তাহলে এটা হয়ে যাবে ঋণাত্মক, তাহলে মাইনাস cos 20 ডিগ্রি। আচ্ছা এবার এইটা যেহেতু সাইন 1 ইনটু 90 ডিগ্রি আছে, 1 একটি বিজোড় সংখ্যা তাই সাইন হয়ে যাবে cos, এবং এটা কোন কোয়াড্রেন্টে আছে 1 ইনটু 90 প্লাস 70 অর্থাৎ সাইন কোয়াড্রেন্টে আছে, তাহলে সাইন কোয়াড্রেন্টে থাকলে এটা কিন্তু ধনাত্মকই হবে, অর্থাৎ এটা হয়ে যাবে cos 70 মাইনাস সাইন 3 ইনটু 90 প্লাস 70 অর্থাৎ 3 ইনটু 90 যেহেতু 3 বিজোড় সংখ্যা তাই সাইনটা হয়ে যাবে cos, এবং 3 ইনটু 90 অর্থাৎ 1 2 3 এবং তারপরে 70 অর্থাৎ cos কোয়াড্রেন্টে আছে, অর্থাৎ এটা হয়ে যাবে মাইনাস cos 70 cos 4 ইনটু 90 প্লাস 20 অর্থাৎ অল সাইন tan cos করে তারপর আবার ইয়েতে অলে গেছে, অর্থাৎ এটা হয়ে গেল cos 20। ঠিক আছে, অর্থাৎ এটা আমার হয়ে যাবে মাইনাস cos 20 cos 70, এখানে মাইনাসে মাইনাসে প্লাস cos 70 cos 20, তাহলে দেখো একই জিনিস এখানে প্লাস এখানে মাইনাস, অর্থাৎ এটা কেটে গিয়ে শূন্য হলো তোমাদের উত্তর। ঠিক আছে, তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট তুলে নিতে পারো, কিন্তু বরাবরের মতো আমি এইটাই বলবো, তোমরা প্রত্যেকে প্রশ্নটি টুকে তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করো, তারপর এটার সাথে মিলিয়ে নিলে আমার মনে হয় বেটার হবে। এবার আমরা এই অঙ্কটা করি, সেটা হলো tan 17 ডিগ্রির মান আমাদের দেওয়া আছে x। tan 17 ডিগ্রির মান আমাদের দেওয়া আছে x। এবার এখান থেকে আমাদের tan 163 ডিগ্রি মাইনাস tan 107 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 163 ডিগ্রি ইন্টু tan 107 ডিগ্রি এটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে
tan 163 ডিগ্রি প্রত্যেকের আলাদা আলাদা করে ভ্যালু আমরা বার করব। এটা কিন্তু এই অঙ্কটা ফর্মুলা লাগিয়ে হয়, বাট সেই ফর্মুলা তোমাদেরকে এখনো করানো হয়নি, সেই ফর্মুলা পরবর্তীকালে আসে। তো যখন সেটা আমরা করব তখন এইরকম টাইপের অঙ্ক তোমরা ফর্মুলা দিয়েও করতে পারবে। আপাতত ফর্মুলা ইউজ করা যাবে না। তাহলে সেই হিসাবে tan 163 এদের প্রত্যেকের ভ্যালুগুলো আমি আলাদা আলাদা করে বসিয়ে নিই। তাহলে tan 163 বা 163 ডিগ্রি অর্থাৎ tan 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 73 ডিগ্রি, তাই তো? 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 73 ডিগ্রি অর্থাৎ tan 1 ইন্টু 90 ডিগ্রি মানে হলো সাইন কোয়াড্রেন্টে আছে। হ্যাঁ, সাইন কোয়াড্রেন্টে আছে অর্থাৎ এটা মাইনাস হয়ে যাবে, tan হয়ে যাবে cot 73 ডিগ্রি, তাই তো? cot 73 ডিগ্রি। আচ্ছা, এইবারে tan 163 বেরোলো, এবার tan 160 ডিগ্রি অর্থাৎ tan 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 17 ডিগ্রি অর্থাৎ এটাও সাইন কোয়াড্রেন্টে আছে অর্থাৎ এটা মাইনাস, যেহেতু 1 আছে তাই cot এবং 17 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল মাইনাস cot 17 ডিগ্রি। এবার দুটোকেই আমাদেরকে একই জিনিসে আনতে হবে এবং সেটা আনা সম্ভব। কি করে বলছি সম্ভব? কারণ এক্ষেত্রে দেখতে পারো 73 ডিগ্রি এবং 17 ডিগ্রি, 73 এবং 17 ডিগ্রি এরা দুজনেই কিন্তু একে অপরের পরিপূরক, অর্থাৎ এরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এদের দুজনকে 90 ডিগ্রি যোগ করলে কিন্তু 90 ডিগ্রি আসে। অর্থাৎ আমি এই cot 17টাকে আমি লিখতেই পারি মাইনাস cot অফ 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি। তার মানে ব্যাপারটা কি হলো 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি অর্থাৎ 1 ইন্টু 90 ডিগ্রি মানে হলো অলেই আছে অর্থাৎ এটা পজিটিভই হবে, কিন্তু ধনাত্মক হলেও বাইরে একটা ঋণাত্মক সাইড আছে অর্থাৎ এটা হবে ঋণাত্মক এবং cotটা হয়ে যাবে tan, তাহলে মাইনাস tan 73 ডিগ্রি। তাহলে tan 107 এর মানে হলো মাইনাস tan 73 ডিগ্রি এবং tan 163 এর মানে হলো মাইনাস cot 73 ডিগ্রি। আচ্ছা, এবারে আমার এখানে অঙ্কতে কি ছিল 17 ডিগ্রি করেছিল, হ্যাঁ 17 ডিগ্রি করেছিল। তাহলে আমরা ওই একইভাবে যেমন করে এটা করলাম সেটাকে, এগুলো তো পরিপূরক কোণের ফর্মুলা বলা হয়, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলা হয়েছে, যেমন cot 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি ওটা, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে মাইনাস tan 17 ডিগ্রি, বাইরে মাইনাস ছিল তাই মাইনাস হলো। আচ্ছা, এর ক্ষেত্রে কি হয়ে যাবে মাইনাস tan 73 ডিগ্রি, তাহলে এটাকে এইভাবেই থাক, দুটোই tan এর রেসপেক্টে থাক, কিন্তু আমাকে এখানে 17 ডিগ্রি রেসপেক্টে বার করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে tan 163 এর মান কি পেলাম মাইনাস tan 17 মাইনাস tan 107 আমরা কি পেলাম মাইনাস cot 17, এটাও বসাতে পারি কিন্তু সেক্ষেত্রে আমাদের দু লাইন অঙ্কটা বেশি হবে, মাইনাস cot 17, তাহলে এটা বসিয়ে দিলাম মাইনাস অফ মাইনাস cot 17 1 প্লাস tan 163 আবার সেই একই জিনিস, tan 163 মানে মাইনাস tan 17 ইনটু tan 107 মানে মাইনাস cot 17, ঠিক আছে? অর্থাৎ মাইনাস tan 17 ডিগ্রি মাইনাসে মাইনাসে cot 17 ডিগ্রি বাই 1 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস tan 17 ডিগ্রি ইনটু cot 17 ডিগ্রি। অর্থাৎ tan 17 ডিগ্রি যদি x ছিল তাহলে আমি বোথ সাইডে উভয় পক্ষে আমি অনুর্ণক করতে পারি, 1 বাই tan 17 মানে হচ্ছে 1 বাই x অর্থাৎ cot 17 ডিগ্রি মানে হলো 1 বাই x, তাহলে মাইনাস x প্লাস 1 বাই x 1 প্লাস x ইনটু cot 17 মানে হলো 1 বাই x, অর্থাৎ এই নিচের x টা কেটে যাবে, উপরে মাইনাস x প্লাস 1 বাই x এর এখানে লসাগু করলে নিচে x হয় এবং যোগফলের সূত্র হিসাবে তাহলে এটা মাইনাস x স্কয়ার প্লাস 1 আর নিচে 1 প্লাস 1 ছিল অর্থাৎ 2, তাহলে এটার অ্যানসারটা হলো মাইনাস x স্কয়ার প্লাস 1 আর এই x আর এই নিচে 2 তার মানে 2x, মাইনাস x স্কয়ার প্লাস 1 বাই 2x এটা হলো এর মান, বা এরকম লিখতে পারো 1 মাইনাস x স্কয়ার বাই 2x, একই ব্যাপার। তাহলে এইভাবে, তাহলে এই ক্ষেত্রে আমার এই cot 17 অবধি লাগলো, বাকিটা লাগলো না, সব রকম আমাদেরকে বার করে রাখতে হবে।
তাহলে 17 ডিগ্রি যেহেতু ছিল, তো 17 ডিগ্রির রেসপেক্টে আমি এটাকেও বার করলাম, যেহেতু 17 ডিগ্রির ভ্যালুটা x দেওয়া ছিল, তাহলে এর রেসপেক্টে এটা x, সুতরাং এর রেসপেক্টেই গোটা জিনিসটাকে সাজানো হলো। tan 163 টাকে মাইনাস tan 17 ডিগ্রি করা হলো, যাতে ওখানে আমি মাইনাস x বসাতে পারি, এবং tan 107 টাকে আমাদেরকে মাইনাস cot 17 করা হলো, যাতে ওখানে আমি মাইনাস 1/x বসাতে পারি, এবং তারপর নিজের নিজের জায়গাতে ভ্যালুগুলো বসিয়ে এর মানটা আমরা বার করে নিলাম। ঠিক আছে, এরপরে যাব পরের অঙ্কতে। দেখো এবারে এটা আমরা করার চেষ্টা করব, cot 1 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি ইন্টু cot 3 ডিগ্রি ইন্টু cot 4 ডিগ্রি, এরকম করতে করতে বাড়তে বাড়তে সবগুলোই গুণ হচ্ছে নিজেদের মধ্যে, এবং এরকম করে করে বাড়তে বাড়তে লাস্টের তিনটে দেওয়া হয়েছে, cot 87 ডিগ্রি ইন্টু cot 88 ডিগ্রি ইন্টু cot 89 ডিগ্রি ইকুয়ালস টু 1। প্রুফ করতে হবে, প্রমাণ করতে হবে। অর্থাৎ এখানে আমরা এইভাবে করতে পারি জিনিসটাকে, যে পরিপূরক কোণের সূত্র এখানে আবার লাগবে। কিরকম ভাবে লাগবে? যেমন যেহেতু এখানে আমাদেরকে তিনটে তিনটে ছটা অনুপাত দিয়েছে, এর ভেতরেও কিন্তু এই একই রকম ভাবে অনুপাতগুলো চলছে, কিন্তু সবটা লেখা সম্ভব নয় বলে এখানে আমাদেরকে ডট ডট দিতে হয়েছে। তো প্রথমে আমরা বাম পক্ষটাকে লিখি, cot 1 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি ইন্টু cot 3 ডিগ্রি 87 ডিগ্রি 88 ডিগ্রি 89 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি যে cot 1 ডিগ্রি মানে হলো লিখলাম, cot 2 ডিগ্রি লিখলাম, cot 3 ডিগ্রি লিখলাম, এরকম করে cot 4 cot 5 cot 6 cot 7 cot 8 এরকম করতে করতে চলতে থাকবে। তারপর আবার এরকম করতে করতে cot 45 আসবে, তারপর আবার 46 47 48 49 50 51 করতে করতে 87 88 89 অবধি যাবে। তাই আমি ডট ডট দিয়ে দিলাম। এখানে cot 87 তার মানে হলো cot of 1 into 90 degree minus 3 degree into cot 88 1 into 90 degree minus 2 degree, cot 89 1 into 90 degree minus 1 degree। অর্থাৎ প্রত্যেকটাতেই পরিপূরক কোণের ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। এরপর থেকে আর এইভাবে না করে ডাইরেক্ট পরিপূরক কোণের ফর্মুলাই অ্যাপ্লাই করবে। পরিপূরক কোণের ফর্মুলা যারা যারা এখনো অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি আবার লিখে দিচ্ছি, যে sin of 90 minus theta হলো cos theta, সেরকমই cos of 90 minus theta হলো sin theta, tan of 90 minus theta হলো cot theta, cot of 90 minus theta হলো tan theta, আচ্ছা sec of 90 minus theta হলো cosec theta, আর cosec of 90 minus theta হলো sec theta। অর্থাৎ এভাবে যদি আমরা করি, এটা হলো পরিপূরক কোণের সূত্র, এটা হলো পরিপূরক কোণ সূত্রাবলী। ঠিক আছে, তো সেইভাবেই আমরা করছি। এই জিনিসটাকেই আমরা একটু ভালো করে এখানে দেখালাম। তো সেই হিসাবে এটা আমার কি হয়ে যাবে, tan 3 ডিগ্রি, এটা আমার হয়ে যাবে tan 2 ডিগ্রি, আর এটা আমার হয়ে যাবে tan 1 ডিগ্রি। ঠিক আছে, আর এই cot 1 টাকে আমি করতে পারি cot 1 ডিগ্রি cot 2 ডিগ্রি cot 3 ডিগ্রি। অর্থাৎ cot হলো tan এর অনন্যক, এটা আমরা সবাই জানি। অর্থাৎ 1 বাই tan 1 ডিগ্রি 1 বাই tan 2 ডিগ্রি 1 বাই tan 3 ডিগ্রি ইনটু tan 3 ডিগ্রি ইনটু tan 2 ডিগ্রি ইনটু tan 1 ডিগ্রি। অর্থাৎ এরকম ভাবে প্রত্যেকটি tan 45 অবধি, অর্থাৎ cot 45 অবধি প্রত্যেকটাই এরকম 1 বাই tan 1 বাই tan 1 বাই tan 1 বাই tan হয়ে আস্তে আস্তে বাড়তে থাকবে, 1 2 3 4 5 6 করে করে 45 অবধি যাবে। এবং 45 এর পর থেকে 46 থেকে 90 অবধি, মানে cot 46 থেকে cot 90 অবধি প্রত্যেককে এইভাবে করা যেতে পারে। tan 46 into tan 46 into tan 47 tan 48 tan 49 করতে 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 লাস্টে এইভাবে আসা যেতে পারে। তো সেই হিসাবে প্রত্যেকটাই কিন্তু একটা আরেকটার অনন্যক হয়ে যাবে, এবং মাঝখানে এই tan 45টা পড়ে থাকবে, যেটা কারোর অনন্যক হবে না। ঠিক আছে, তো tan 45 এর ভ্যালু তো 1,
এবং এইখানে সবগুলোই গুণ হয়ে 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 যাবে। এবং এইভাবে দেখতে গেলে এই tan 1 ডিগ্রিটা সবগুলোই যেহেতু নিজেদের মধ্যে গুণ হচ্ছে, তাহলে এই tan 1 ডিগ্রিটা এই tan 1 ডিগ্রির সাথে কেটে যাবে, অর্থাৎ পড়ে থাকবে 1। এই tan 2 ডিগ্রিটা এই tan 2 ডিগ্রির সাথে কেটে যাবে, অর্থাৎ পড়ে থাকবে 1। এই tan 3 ডিগ্রিটা এই tan 3 ডিগ্রির সাথে ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ পড়ে থাকবে 1। অর্থাৎ মাঝখানে 1 এবং এই সবগুলোকে গুণ করে হলো 1, সমস্তগুলো 1 গুণ হয়ে অ্যান্সার হলো 1। এটাই হলো ডান পক্ষ। ঠিক আছে, এইভাবে এটাকে করা যেতে পারে। এবারে আমরা চেষ্টা করবো এটি সমাধান করার। sin থিটা প্লাস √3 cos থিটা ইকুয়ালস টু 1। sin থিটা প্লাস √3 cos থিটা ইকুয়ালস টু 1 এবং এর সমাধান করতে হবে। এবং এখানে বলে দেওয়া আছে যে থিটার ভ্যালুটা অর্থাৎ কোণের মানটা যেন 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে হয়। আচ্ছা, এটাকে সমাধান করার জন্য অনেকভাবে করা যায়, তো আমরা এই অল সাইন ট্যান কসটাকে ইউজ করে করার চেষ্টা করব। প্রথমত sin থিটা প্লাস √3 cos থিটা মানে হলো 1, অর্থাৎ √3 cos থিটা মানে হলো 1 মাইনাস sin থিটা। এই sin থিটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমরা উভয় পক্ষে বর্গ করি, তাহলে উভয় পক্ষে বর্গ করে আমরা পাই √3 cos থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার। অর্থাৎ এটা হয়ে গেল 3 cos স্কয়ার থিটা, এটা হয়ে গেল 1 a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার মানে আমরা কি জানি? a মাইনাস b হোল স্কয়ার মানে আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়। অর্থাৎ এটা 1 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 ইনটু sin থিটা প্লাস b স্কয়ার অর্থাৎ sin থিটা হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এটা হলো 3 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। আচ্ছা, অর্থাৎ যেহেতু এই দিকটা পুরোটাই sin থিটা দিয়ে প্রকাশ করা হয়েছে, তো সেই জন্য এই দিকটাকেও যদি আমি sin থিটা দিয়েই প্রকাশ করি তাহলে আমার মনে হয় বেটার হয়। অর্থাৎ আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 হয়, অর্থাৎ cos স্কয়ার থিটার জায়গায় আমি 1 মাইনাস sin স্কয়ার থিটা বসাতে পারি। আচ্ছা, তাহলে 3 ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এদিকে 1 মাইনাস 2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। আচ্ছা, অর্থাৎ 3 এটা যদি আমরা গুণ করি তাহলে 3 ইনটু 1 মানে 3, 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। অর্থাৎ গোটা জিনিসটাকে যদি আমি এই সাইডে নিয়ে চলে আসি, বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে জিনিসটা হবে 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা। তোমরা জানো যে ডান পক্ষ থেকে বাম পক্ষ বা বাম পক্ষ থেকে ডান পক্ষতে যদি কোনো জিনিসকে আমরা নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে তার চিহ্নটি পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ প্লাস হয়ে যায় মাইনাস, মাইনাস হয়ে যায় প্লাস। অর্থাৎ এখানে 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা, এই 1টা এদিকে এলে মাইনাস 1 হয়ে যাবে, এই মাইনাস 2 sin থিটা এদিকে এলে প্লাস 2 sin থিটা হয়ে যাবে, এবং এই প্লাস sin স্কয়ার থিটা যদি এদিকে হয়ে যায় তাহলে মাইনাস sin স্কয়ার থিটা হয়ে যাবে ইকুয়ালস টু 0। অর্থাৎ 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা ছিল এবং এই sin স্কয়ার থিটা এদিকে এসে মাইনাস হলো, অর্থাৎ এটা হয়ে গেল 3 আর 1 4 sin স্কয়ার থিটা হয়ে গেল। 3 মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাস, আচ্ছা 3 মাইনাস 1 ছিল, তাহলে এটা হয়ে গেল 3 মাইনাস 1 2, তাহলে 2 মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইকুয়ালস টু 0। অর্থাৎ যদি আমি এখান থেকে এই স্কয়ার টার্মটা, এই স্কয়ারের যে টার্মটা এটাকে যদি আমি ধনাত্মক করতে চাই তাহলে মাইনাসটা বা সবগুলোকে ওই সাইডে নিয়ে গেলেই হয়ে যায়। অর্থাৎ সবগুলোকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে কি হয়, 0 ইকুয়ালস টু 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা প্লাস 2। ঠিক আছে, 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা প্লাস 2 মাইনাস 2, 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 2। অর্থাৎ যদি এই ক্ষেত্রে ধরে নিলাম sin থিটা x ধরে নিলাম, তাহলে 0 ইকুয়ালস টু 4x স্কয়ার
মাইনাস 2x মাইনাস 2, 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2। তাহলে এইবারে আমরা এখান থেকে শ্রীধরাচার্যর ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা জিনিসটাকে বার করার চেষ্টা করব। ঠিক আছে, এবার এখান থেকে আমরা এটাকে বার করার চেষ্টা করব। এবারে আমরা 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2টাকে সলভ করার চেষ্টা করব। শ্রীধরাচার্য যদি লেগে যায় তাহলে শ্রীধরাচার্য দিয়ে সব কিছুই সলভ করা যায়, আর না হলে নর্মাল যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন সেটা দিয়ে বার করতে পারি। অর্থাৎ 4x স্কোয়ার, এই মাইনাস 2x টাকে আমাদের করতে হবে মাইনাস 4x প্লাস 2x মাইনাস 2। অর্থাৎ 4x স্কোয়ার মাইনাস 4x, এখান থেকে 4x কমন নেব তাহলে x মাইনাস 1 থাকবে, এবং 2x মাইনাস 2 এখান থেকে 2 কমন নিলে x মাইনাস 1 থাকবে। অর্থাৎ এই দুটো থেকে x মাইনাস 1 দুটোতেই আছে, দুটো আলাদা আলাদা মানে, তো সেই হিসাবে x মাইনাস 1 গোটাটা থেকে কমন নেওয়া যায় এবং 4x প্লাস 2 এই দুটোর মান, এই দুটোকে গুণ করলে 0 আসে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে দুটো, একটা হলো x মাইনাস 1 এবং একটা হলো 4x প্লাস 2, এই দুজনকে গুণ করলে, সেই দুজনকে গুণ করলে সেটা হয় 0। অর্থাৎ এই দুজনের মধ্যে প্রত্যেকেই হচ্ছে 0, প্রত্যেকেই 0 হতে পারে। আমরা জানি 0 গুণিত এনিথিং, 0 ইকুয়াল টু এনিথিং ইজ 0, তাহলে দুজনের মধ্যে যে কেউ 0 হতে পারে। তাহলে x মাইনাস 1 যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 1, এবং 4x প্লাস 2 যদি 0 হয় তাহলে 4x ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 2, বা x ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 2/4, বা x ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 1/2। উপরে যদি আমি 2 দিয়ে কাটি, উপর নিচে যদি আমি 2 দিয়ে কাটি, অর্থাৎ এখানে x আমার কি ছিল, x আমার ছিল sin থিটা। অর্থাৎ এই ক্ষেত্রে আমার sin থিটা ইকুয়ালস টু 1, এবং এই ক্ষেত্রে আমার sin থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ। আচ্ছা, তাহলে আমরা ত্রিগোণমিতিক কোণ, আদর্শ কোণ সমূহের ত্রিগোণমিতিক অনুপাত যখন বার করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে 1 হলো sin 90 ডিগ্রির ভ্যালু। অর্থাৎ sin থিটা যদি sin 90 ডিগ্রি হয় তাহলে থিটার মান হতে পারে 90 ডিগ্রি, অথবা এটাও হতে পারে যে sin থিটা ইকুয়ালস টু মাইনাস হাফ আছে। অর্থাৎ মাইনাস হাফ মানে আমি বলতে পারি হাফ মানে হয়ে যায় sin 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি মাইনাস sin 30 ডিগ্রি বলতে পারি। অর্থাৎ sin থিটা ইকুয়ালস টু মাইনাস sin 30 ডিগ্রিটা এটাও বলতে পারি sin অফ মাইনাস 30 ডিগ্রি, কারণ sin এর ভিতরে সূক্ষ্মকোণ থাকলে এবং সেটা যদি ঋণাত্মক থাকে তাহলে সেটা ঋণাত্মকই দেখায়। অর্থাৎ মাইনাস sin 30 ডিগ্রিটাকে আমরা sin অফ মাইনাস 30 ডিগ্রি বলতে পারি। কেন বললাম এরকম? কারণ দুদিকে আমাকে তুলনা করতে হবে, তাহলে উভয় পক্ষে তুলনা করে পাই থিটার ভ্যালু হলো মাইনাস 30 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে আমি মানটা, কোণের মান দুটোই পেলাম, একটা 90 ডিগ্রি এবং একটা মাইনাস 30 ডিগ্রি। অর্থাৎ সমাধান হলো 90 ডিগ্রি অথবা মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি অথবা মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে আমরা সমাধান করতে পারি। তাহলে পুরো জিনিসটাকে cos স্কয়ার থিটা দিয়ে এলো, একদিকে 3 cos স্কয়ার থিটা, একদিকে 1 মাইনাস 2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। এবার এখান থেকে আমি গোটা জিনিসটাকে sin থিটার রেসপেক্টে নিয়ে এসে, মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, সেই হিসাবে cos স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস sin স্কয়ার থিটা বসিয়ে সেইখান থেকে আমি গোটা জিনিসটাকে এক সাইডে নিয়ে এসে সেটাকে সমাধান করার সুবিধার্থে আমি sin থিটার জায়গায় x বসিয়ে সেটাকে সমাধান করলাম, এবং তাতে আমার বেরোলো x এর ভ্যালু বেরোলো 1 এবং 4x প্লাস 2। সেই হিসাবে x এর দুটো মান বেরোতে পারে, একটা হচ্ছে x এর ভ্যালু 1 বেরোতে পারে, আর একটা x এর ভ্যালু মাইনাস হাফ বেরোতে পারে। যদি 1 বেরোয় তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেলটার ভ্যালু হলো 90 ডিগ্রি, এবং যদি মাইনাস হাফ বেরোয় সেক্ষেত্রে অ্যাঙ্গেলটার ভ্যালু হলো মাইনাস 30 ডিগ্রি। অর্থাৎ এর সমাধান হলো থিটার ভ্যালু 90 অথবা মাইনাস 30। দেখো এখানে তোমাদের থিটার ভ্যালুটা 360 থেকে 0 ডিগ্রির মধ্যেই আছে, অর্থাৎ এটাই হলো নির্ণয় সমাধান। এবারে তোমরা নিজেরা কিছু অঙ্ক এই চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করো, এবং তাতেও যদি কোথাও কিছু অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো বা সরাসরি আমাকে জানাতে পারো। এবার এর পরের ভিডিওতে আমরা আসছি কিছু প্রশ্নমালার অঙ্ক আমরা কষে দেখব, সেখানে আমরা কিছু আলোচনা করব। এই ধরনেরই অঙ্ক আমরা আরও করার চেষ্টা করব, এবং কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো তোমাদেরকে বিভিন্ন জায়গাতে হয়তো ফেস করতে হতে পারে সেইটা নিয়ে আমরা আলোচনা করব এর পরের ভিডিওতে।